অ্যাক্টিভিটি 2.5 এর ম্যাথ, ঠিক আছে? অ্যাক্টিভিটি 2.5 এ আমাদের কি কি বের করতে বলছে দেখো। বলছে তরঙ্গ দৈর্ঘ্য, কম্পাঙ্ক এবং তরঙ্গ সংখ্যা নির্ণয় সম্পর্কিত ম্যাথগুলো আজকে আমরা সলভ করব। সো এই ম্যাথগুলো সলভ করার জন্য আমি প্রথমে দেখো কিছু জিনিস লিখছি, ঠিক আছে? সেই জিনিসটাকে একটা ছন্দের মাধ্যমে যে আমাদের মহাজগতে যতগুলো রশ্মি আছে সেগুলা সম্পর্কে একটা ধারণা দিচ্ছি। যেমন হচ্ছে মহাজাগতিক রশ্মি কয়টা, এটা যদি একটা ছন্দের সাহায্যে মনে রাখতে চাই তাহলে আমরা কিভাবে মনে রাখি? মগা রঞ্জনকে অতি বেগুনি দৃশ্যে অবলোহিত করেছে মাইক, রেডিও, টেলিভিশনে। যেখানে মতে বোঝায় মহাজাগতিক রশ্মি, গতে কি বোঝায়? গামা রশ্মি। গামা রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য কত? 5 × 10⁻⁴ থেকে 10⁻² ন্যানোমিটার পর্যন্ত। রঞ্জন রশ্মির সীমা কতটুকু? রঞ্জন বলতে কি? এক্স রে রশ্মি 10⁻² থেকে 10 ন্যানোমিটার। অতি বেগুনি রশ্মি মানে কি? ইউভি রশ্মি, যেটা মান হচ্ছে 10 থেকে 375 ন্যানোমিটার। তারপর কি? দৃশ্যতে বোঝায় দৃশ্যমান রশ্মি। দৃশ্যমান রশ্মি কি? আমরা যেটা দেখতে পারি সেটা তরঙ্গ দৈর্ঘ্য কত? 380 থেকে 480 ন্যানোমিটার। এবার দেখা যায় না, ওটা বেগুনি অঞ্চলের মধ্যে পড়বে। আর যাই হোক, এবার দেখো দৃশ্যমান রশ্মির ভিতরে আবার দৃশ্যমান রশ্মিকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? এখানে কয়টা আছে? 2টা, 4টা, 6টা, 7টা। মানে এটা হচ্ছে কি রংধনুর যে 7টা রং সেটা আমরা কিভাবে মনে রাখতে পারি? বেনি সহ কলা। বেতে বেগুনি, নতে কি হয়? নীল, সরেয়াতে আসমানি, শতে সবুজ, ছতে হলুদ, কতে কমলা, লতে লাল। সবগুলা তরঙ্গ দৈর্ঘ্য রেঞ্জ আমরা দিয়ে দিচ্ছি। তারপর অবলোহিত বলতে আয়া রশ্মি, রেঞ্জ 780 থেকে এত। মাইক বলতে কি? মাইক্রোওয়েভ রে বা রশ্মি। আর হচ্ছে রেডিওতে রেডিওয়েভ রশ্মি দেওয়া আছে, ঠিক আছে? এবার হচ্ছে আমরা ম্যাথগুলোর অ্যানসার করব। দেখো যেমন হচ্ছে 1 নম্বর কোশ্চেন, হ্যাঁ টেলিভিশনে কিছু নাই। যেমন হচ্ছে প্রথমে একটা কোশ্চেন, একটি ট্রাফিক সিগন্যাল বাতির সবুজ আলোর তরঙ্গ দৈর্ঘ্য 520 ন্যানোমিটার দেওয়া। ওকে, সলভ। ল্যামডা দেওয়া, ল্যামডা কত দেওয়া আমাদের? 520 ন্যানোমিটার। সো 520 ন্যানোমিটার নিলাম। ন্যানোমিটার থেকে আমাদের কি মিটার আনতে হবে না? মিটার আনতে গেলে আমাদের কি করতে হয়? 1 ন্যানোমিটার ইকুয়াল টু কত মিটার? 10⁹ মিটার। তাহলে 10⁹ দ্বারা ভাগ করব। তাহলে এটা যদি ভাগ করি তাহলে আমরা কি করতে পারি? 520 × 10⁹ মিটার, ঠিক আছে? আচ্ছা, তারপর দেখো ওই আলোর কম্পাঙ্ক কত? কম্পাঙ্ক মানে তোমার কাছে কার মান জানতে চাইছে? নিউ এর মান না? ওয়াট। তারপরে আবার কি জানতে চাইছে? তরঙ্গ সংখ্যা। তরঙ্গ সংখ্যা বলতে কি? এটার উপরে একটা বার দিব, ওয়াট, তাই তো? আচ্ছা, তাহলে দেখো এবার আমরা কি জানি? ফার্স্টে হচ্ছে কম্পাঙ্ক বের করতে বলছে, তাই না? তাহলে কম্পাঙ্ক বের করার সূত্র হচ্ছে আমাদের নিউ ইকুয়াল টু সি ভাগ ল্যামডা, ঠিক আছে? সি তে কি বোঝায়? আলোর বেগ। আলোর বেগ কত? 3 × 10⁸। আর ল্যামডার মান আমরা কত পাইছি? 520 × 10⁹। দেখো ভাগ করে কত আসে? 3 × 10⁸ divided 520 × 10⁹। যদি করে আসে কত? 5.76 × 10⁻14, হ্যাঁ 5.76 × 10⁻14 হার্টজ। এটা কি আমাদের কম্পাঙ্ক। তারপর আমাদের কি বের করতে বলছে? তরঙ্গ সংখ্যা বের করতে বলছে। তাহলে তরঙ্গ সংখ্যা বের করতে বললে আমাদের সূত্র কি? তরঙ্গ সংখ্যা v bar = 1 ভাগ ল্যামডা। এটা কি তরঙ্গ সংখ্যা বের করার সূত্র। তাহলে 1 ডিভাইডেড ল্যামডার মান কত? 520 × 10⁹। তাহলে আমি বসাই 1 ভাগ 520 × 10⁹। মান কত আসে? 1923, অনেক বড় মান। হ্যাঁ, ঠিক আছে। ওটা হচ্ছে সায়েন্স মোডে করা, আমি হচ্ছে নরমাল মোডে করে দিলাম। 1923076.92। তরঙ্গ সংখ্যা তার মানে কি? মিটার। এটা কি মিটার এককে করছে না? তার মানে মিটার ইনভার্স 1। এটাই আমাদের কি ফাইনালি অ্যানসার। তাহলে তো কম্পাঙ্কের অ্যানসার এটা, তরঙ্গ সংখ্যার অ্যানসার এটা। বুঝতে পারছো? আচ্ছা, তারপর 2 নম্বর কোশ্চেন দেখো। 520 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের সবুজ বর্ণের একটি আলোক রশ্মি এবং 700 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের লাল আলোর মধ্যে কোনটির ফোটনের শক্তি বেশি হবে? ফোটনের শক্তি মানে কার মান জানতে চাইছে? এর মান না? তাহলে দেখো আমাদের কোশ্চেনের কয়টা বর্ণের কথা বলা? একটা হচ্ছে সবুজ বর্ণ। তাহলে ল্যামডা অফ সবুজ বর্ণ
যেটা তরঙ্গ দৈর্ঘ্য আমাদের কত দেওয়া আছে 520 ন্যানোমিটার। তাহলে 520 ন্যানোমিটার থেকে আমরা কিসে নিব, মিটারে নিব না, তাহলে 10 ইনভার্স 9 মিটার। তাহলে এটার আমরা কি বের করব, ফোটন। তাহলে ই অফ ফোটন সেটা কি সবুজ বর্ণের। তাহলে সূত্র কি h নিউ না, তাহলে আমরা বসাই h এর মান কত 6.626 ইনটু 10 ইনভার্স 34 ইনটু আর এটার মান কত পাইছি 520 ইনটু 10 ইনভার্স 9। অ্যানসার করো, দেখো কত আসে। আচ্ছা 6.626 ইনটু 10 ইনভার্স 34 ইনটু 520 ইনটু 10 ইনভার্স 9, 3.44 ইনটু 10 ইনভার্স 40। কম্পাঙ্কের একক কি, সরি কম্পাঙ্ক না তো, ফোটনের একক কি, জুল না। তারপর আবার তার মান দেওয়া, সবুজ বর্ণেরটা বের করলাম। এরপর হচ্ছে লাল বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া। তাহলে ল্যামডা অফ রেড সেটা কত দেওয়া আছে আমাদের 700 ন্যানোমিটার। 700 ন্যানোমিটার, এটারে যদি মিটারে নিয়ে আসি তাহলে কি আসবে, সেম। তাহলে ই অফ ফোটন যেটা কি রেড ইকুয়াল টু h নিউ। h এর মান কত 6.626 ইনটু 10 ইনভার্স 34 ইনটু এটার মান 700 ইনটু 10 ইনভার্স 9। ফাইনাল অ্যানসার কত আসে আমাদের 6.626 ইনটু 10 ইনভার্স 34 ইনটু 700 ইনটু 10 ইনভার্স 9, 4.6 ইনটু 10 ইনভার্স কত 14 জুল। এবার তোমাকে কি বলছে যে দুইটা বের করছো, কোনটা শক্তি বেশি। তাহলে দেখো কোনটা শক্তি বেশি, কোনটা 4.6, এটা শক্তি বেশি সবুজ। কিভাবে দেখো, এটা বের করছো না, এটা কত 4.6 আসছে, এটা থেকে আমি আগেরটা মাইনাস করব। তাহলে 3.44 ইনটু 10 ইনভার্স কত 40। এখানে কি আসে, রেডটা বেশি আসে, তোমাদের অ্যানসার কোনটা আসছে, সবুজ বর্ণেরটা বেশি দেখানো। তাহলে অ্যানসার এটাই হবে, তো ভুল দেওয়া আছে। তাহলে ল্যামডা অফ রেড ইজ গ্রেটার দেন ল্যামডা অফ কি গ্রিন, সবুজ। এটাই আমাদের কি ফাইনাল অ্যানসার। বুঝতে পারছো? তারপর একটু এই ক্যালকুলেশনটা একটু দেখো, ঠিক আছে কিনা। ঠিক আছে, ওকে। তারপর 3 নাম্বার কোশ্চেন দেখো, কোন রশ্মির ফোটনের শক্তি 1.602 ইনটু 10 ইনভার্স 19 জুল হলে ওই রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য কত। ওকে, এবং রশ্মিটি কোন ধরনের অর্থাৎ কোন তড়িৎ চৌম্বকীয় অঞ্চলের রশ্মির মধ্যে পড়ে। তাহলে এটার অ্যানসার কিভাবে করবে, খাতায় লেখো। তাহলে এবার 3 নাম্বার কোশ্চেন, তাই না। তাহলে 3 নাম্বার কোশ্চেন আমাদের কি দেওয়া, ফোটনের শক্তি দেওয়া। তাহলে ফোটনের শক্তি ই অফ ফোটন কত দেওয়া আছে 1.602 ইনটু 10 ইনভার্স 19 জুল। এই তোমরা বই নিয়ে আসো না, ফোনে পিডিএফ ফোন করো। ওই রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য কত, ল্যামডা ইকুয়াল টু হোয়াট। তারপর কি রশ্মিটি কোন তড়িৎচুম্বকীয় রশ্মির অঞ্চলে পড়ে। ওকে, তাহলে ওই নো ফোটনের শক্তি কি ই অফ ফোটন ইকুয়াল টু h নিউ, তাই না। নিউ এর পরিবর্তে আবার কি বসানো যায়, c ভাগ ল্যামডা না, c ভাগ ল্যামডা। কার মান আমাকে বের করতে বলছে, ল্যামডার মান না। তাহলে ল্যামডা ইকুয়াল টু hc ডিভাইডেড ই অফ ফোটন। h এর মান বসাও 6.626 ইনটু 10 ইনভার্স 34 ইনটু c এর মান কত 3 ইনটু 10 টু দি পাওয়ার 8 ডিভাইডেড ফোটনের শক্তি কত 1.602 ইনটু 10 ইনভার্স 19 জুল। ফাইনাল অ্যানসার দেখো কত আসে, দেখো তো তাড়াতাড়ি। আমি পরেরটা স্টার্ট করলাম।
4 নাম্বার একটি লবণের শিখা পরীক্ষায় লাল আলোর শিখা 675 ন্যানোমিটার। ওকে, ল্যামডা ইকুয়াল টু 675 ন্যানোমিটার। মিটার যদি নিয়ে আসি 675 ইনটু 10 ইনভার্স 9 মিটার। ওকে, ওই শিখার কম্পাঙ্ক মানে কি? মিউ ইকুয়াল টু ওয়াট, আর এটা কি তরঙ্গ সংখ্যা ওয়াট। তাহলে সূত্র তো জানি আমরা, উই নো কম্পাঙ্ক v ইকুয়াল টু c ভাগ ল্যামডা। c মান বসাও 3 ইনটু 10 টু দি পাওয়ার 8 আর ল্যামডা মান 675 ইনটু 10 ইনভার্স 9। দেখবা কত আসে। তারপর আবার তরঙ্গ সংখ্যা u ইকুয়াল টু 1 ভাগ ল্যামডা। ল্যামডার মান কত? 675 ইনটু 10 ইনভার্স 9। দাও কত আসে? বলো কোনটা কত আসে? এটা কত আসছে ল্যামডার মান? এটা 1.24 ইনটু 10 ইনভার্স 6। আচ্ছা, ওটা আবার ন্যানোমিটার নিয়ে যাও। ন্যানোমিটার নিয়ে গেলে কি করতে হবে? 10 টু দি পাওয়ার 9 দ্বারা গুণ করে দিবা। 10 টু দি পাওয়ার 9 দ্বারা গুণ করো। তাহলে 1241 ন্যানোমিটার হবে। 1241 ন্যানোমিটার। আচ্ছা, এটা ন্যানোমিটার এককে কেন বললাম? এর পিছনে রিজন হচ্ছে এটা কোন অঞ্চলে পড়ে সেটা বের করার জন্য আমাদের মানটা কোন এককে লাগবে? ন্যানোমিটার এককে লাগবে। এবার দেখো তো 1241 ন্যানোমিটার কোথায় আছে? নিশ্চয়ই এইখানে পাবা, 780 থেকে বড়, তাই না? তাহলে এইখানে যদি পাও তাহলে 780 থেকে বড়, 1241 ন্যানোমিটারের মধ্যে ছোট এখানে কোন একটা সংখ্যা আছে। তাহলে এটা আমাদের কোন রশ্মির মধ্যে পড়ে? আয়ার অঞ্চলের মধ্যে পড়ে। ঠিক আছে? তার মানে সুতরাং এটি আয়ার অঞ্চলের মধ্যে পড়ে। বুঝো না জিনিসটা? কিভাবে বুঝলাম দেখো তো। আমার যদি মাইক্রোওয়েভে যাইতে চাই তাহলে এটা কত হইতে হবে? 3 ইনটু 10 টু দি পাওয়ার 8, তাই না? মানে 3 এর ঘরে যাইতে হবে। এটা কি 3 এর ঘরের নিচে আছে না? আবার কত ঘরের উপরে? 780 ঘরের উপরে। তার মানে 3 এর ঘরের নিচে 780 ঘরের উপরে যদি কোনো একটা অঞ্চল থাকে সেটা তাই আর অঞ্চলই হবে। এজন্য যদি সেটা কোন অঞ্চলের মধ্যে পড়ে? আয়ার অঞ্চলের মধ্যে পড়ে। বুঝতে পারছো? তার মানে এই পাশে যে মানটা দেখতেছো পুরোটা মুখস্থ রাখতে হবে। আচ্ছা, তারপরে কি বলছে এখানে? পরেরটা তো করাইছে 4 নাম্বার। কম্পাঙ্ক কত আসে দেখো? 4.44 ইনটু 10, 4.44 ইনটু 10 টু দি পাওয়ার 14 হার্টজ। দেখো ঠিক আছে কিনা? ওকে, দেখো তাহলে এটার মান কত আসছে? 4, তাই না? 6 মিটার। তাহলে এটা হচ্ছে 6 হবে, হ্যাঁ? ওকে, তাহলে এবার হচ্ছে আমি পরের কোশ্চেনগুলো অ্যানসার করি। পরে কত আছে আমাদের? 5 নাম্বার কোশ্চেন। দেখো সাইডে, বর্ণালীতে লিথিয়ামের নাছর রেখা কি জিনিস পরে বুঝাবো। কত তরঙ্গ দৈর্ঘ্য পাওয়া যায়? 671 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্য পাওয়া যায়। তার মানে ল্যামডা ইকুয়াল টু 671 ন্যানোমিটার। এটা কি মিটার নিয়ে দিতে হবে না? তাহলে 10 ইনভার্স 9 মিটার। তারপরে এই রশ্মির বর্ণ কি? তাহলে এই রশ্মির বর্ণ কি সেটা যদি জানতে চাও তাহলে কি বের করতে হবে? ল্যামডা না? তাহলে ও আচ্ছা, ল্যামডা তো দেওয়াই আছে। এই রশ্মির বর্ণ কি? আচ্ছা, তারপর কোশ্চেন কি বলছে? রশ্মিটির কম্পাঙ্ক এবং ফোটনের শক্তি হিসাব করো। তাহলে কম্পাঙ্ক মিউ ইকুয়াল টু ওয়াট, আরেকটা কি ফোটনের শক্তি, ই অফ ফোটন কত ওয়াট। তাহলে আমাদের টোটাল এখানে কোশ্চেন কয়টা করছে? 3টা কোশ্চেন করছে, হ্যাঁ? তাহলে প্রথম কোশ্চেন দেখো, ওই নো কম্পাঙ্ক বের করি। কম্পাঙ্ক বের করার সূত্র কি? ই অফ ফোটন। আচ্ছা, যেহেতু ফোটনের মান দেওয়া নাই তার মানে ওই সূত্র ইউজ করব না, সরাসরি এটা ইউজ করব। v ইকুয়াল টু c ভাগ ল্যামডা। c এর মান 3 ইনটু 10 টু দি পাওয়ার 8 আর ল্যামডার মান 671 ইনটু 10 ইনভার্স 9। কত আসে দেখো?
আচ্ছা আমি এটা দেখে বসাই দিয়েছি, দেখো এটা দেখুন 4.47 ইনটু 10 টু দি পাওয়ার 14, হ্যাঁ এটাই आंसर, হ্যাঁ 14 হার্টজ। তাহলে এটা ফার্স্ট আমরা কি বের করলাম, কম্পাঙ্ক। অঙ্কগুলো কিন্তু অনেক সহজ। তারপর আমাদের কি বের করতে বলছে, ফোটন। তাহলে আবার ফোটন কিভাবে বের করে, ই অফ ফোটন ইকুয়াল h নিউ। তাহলে h নিউ বলতে কি, c ভাগ ল্যামডা। তাহলে h এর মান 6.626 ইনটু 10 ইনভার্স কত, 34। আর নিউ এর মান তো পাই যাই, আর বসাইতে হবে না, এটাই সরাসরি বসাই দেই। ইনটু পুরোটার মান 4.47 ইনটু 10 টু দি পাওয়ার কত, 14। দেখো তো কত আসে, 2.962 ইনটু 10 টু দি পাওয়ার জুল। এটাই आंसर। হ্যাঁ, তাহলে কয়টা आंसर করলে এতটুকুর মধ্যে দুইটা आंसर কিন্তু পাইলা। এবার এখনো কিন্তু একটা आंसर বাকি আছে। সেই आंसरটা কি, দেখো তার একটা কোশ্চেন আমাদের কি বলছে, যে এটি কোথায় জানি, এ রশ্মির বর্ণ কি। তাহলে এ রশ্মির বর্ণ কিভাবে বুঝবা, দেখো 671 ন্যানোমিটার। 671 ন্যানোমিটার কোন বর্ণের ভিতরে পড়ে, দেখো তো 600 থেকে 649। ঠিক আছে, তাহলে এটা আসলে কোন বর্ণ, কমলা বর্ণ না, না কত আছে, 600 থেকে 671, সরি লালের মধ্যে পড়বে, সরি এখানে একটু ভুল করা হয়েছে, 649। তাহলে এটা যেহেতু এই যে রেঞ্জের সাথে মিলে যায়, তার মানে এটি কোন বর্ণের মধ্যে পড়ে, লাল বর্ণের। বুঝতে পারছো কিভাবে आंसर করতে হয়, প্রশ্ন থাকলে করো বা করতে পারো। তারপর পরেরটা দেখো, পরেরটা কি বলছে, একটি ঘূর্ণনরত ইলেকট্রন 2 ইনটু 10 টু দি পাওয়ার 9 cm ইনভার্স 1 বেগে গতিশীল থাকলে এর কক্ষপথের তরঙ্গ দৈর্ঘ্য কত, যেখানে ইলেকট্রনের ভর এত। কত তো এটা 6 নাম্বার, সেম आंसर। আরেকবার একটু বুঝাই দিই, দেখো ইলেকট্রনের বেগ দেওয়া কত, 2 ইনটু 10 টু দি পাওয়ার 9। তাহলে এটারে কি কি সে নিয়ে আসবা, বেগে কি মিটারে নিয়ে আসবা। তাহলে 2 ইনটু 10 টু দি পাওয়ার 9 cm ইনভার্স 1। তাহলে এটা যদি মিটারে নিয়ে যাও তাহলে কি করবা, 100 দ্বারা ভাগ করবা না, তাহলে 10 ইনভার্স কত হবে, 2 ms ইনভার্স 1। তারপর কি বলছে, এর গতিপথের তরঙ্গ দৈর্ঘ্য কত। গতিপথের তরঙ্গ দৈর্ঘ্য মানে কি, ল্যামডার মান বের করতে বলছে। ঠিক আছে, তাহলে এটা করে নিয়ে আসবে, এটা তোমাদের হোমওয়ার্ক দিলাম। 7 নাম্বার দেখো, একটি রেল স্টেশনে দুটি সিগন্যাল বাতির আলোর কম্পাঙ্ক যথাক্রমে 4 ইনটু 4.4 ইনটু 10 টু দি পাওয়ার 14 হার্টজ এবং 5.46 ইনটু 10 টু দি পাওয়ার 14 হার্টজ। দুটি সিগন্যাল বাতির আলোর বর্ণ কি কি হবে তা নির্ণয় করে দেখাও। এটা হোমওয়ার্ক সেম। তাহলে দেখো এখান থেকে আমি বুঝাই দিই, একটা কম্পাঙ্ক কত আছে, 4.41 2 ইনটু 10 টু দি পাওয়ার 14। আচ্ছা, তাহলে এটা কোন ধরনের বর্ণের মধ্যে পড়ে, তাহলে এটা কিভাবে বের করবা, সূত্র কি জানি আমরা, E = AC ভাগ ল্যামডা। তার মানে এখান থেকে শুধু ল্যামডা মান বের করবা, তার মানে AC ডিভাইডেড E। যে মানটা পাবা ওই মানটা কোথায় নিয়ে আসবা, ন্যানোমিটার এককে বের করবা। এজন্য কি করতে হবে, 10 টু দি পাওয়ার 9 গুণ করে দিবা। ঠিক আছে, শেষ। তারপরে একটা বের করলাম, তাহলে বাকি কয়টা ছিল, দুইটা। তাহলে আরেকটা বাতির কম্পাঙ্ক কত, 5.46 ইনটু 10 টু দি পাওয়ার 14 হার্টজ। তাহলে এটাও সেম নিয়ম। ঠিক আছে, তাহলে যদি বের করো সেক্ষেত্রে দেখবা প্রথমটা হচ্ছে, প্রথম আলোটা হচ্ছে লাল এবং দ্বিতীয় আলোটা কি, সবুজ। পরে কোশ্চেন দেখো 8 নাম্বার, পারমাণবিক মডেলটিতে ইলেকট্রন স্থানান্তরের সময় ইলেকট্রনের শক্তি 2.32 ইনটু 10 ইনভার্স কত 18 জুল হলে বিকিরিত রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য কত। সেম কোশ্চেন তো করে দিতে হবে না, পারবা করতে। ওকে, তাহলে 8 নাম্বার আমাদের হোমওয়ার্ক দিয়ে দিলাম। তারপর দেখো 9 নাম্বার, 675 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের রশ্মির শক্তি কত। এটাও কার মান জানতে চাইছে, ফোটনের শক্তির মান জানতে চাইছে। তাহলে ফোটন কিভাবে বের করে, এটা তো ল্যামডা দেওয়া, ল্যামডা ইকুয়াল টু 675। তাহলে ন্যানোমিটার আছে, এটাকে কিছু নিবা, মিটারে নিবা। মিটারে নেওয়ার পর আমাদের কি করতে হবে, ফোটনের শক্তি বলছে বা রশ্মির শক্তি বলছে, তাহলে সূত্র কি, E = AC ভাগ ল্যামডা। সেম। ঠিক আছে, বের করবা। তাহলে এটা আমাদের হোমওয়ার্ক দিয়ে দিলাম 9 নাম্বার। মানে সব একই রকম, কেন জানি।
আচ্ছা, তারপর দেখো কি আছে, হাইড্রোজেন পরমাণু ইলেকট্রন তৃতীয় কক্ষপথ থেকে প্রথম কক্ষপথে স্থানান্তরিত হলে বিকিরিত ফোটন শক্তির তরঙ্গ দৈর্ঘ্য সেন্টিমিটার, আর এটা কি বলছে অ্যাংস্ট্রম এককে বের করো। আপাতত সেন্টিমিটার এককে বের করো, ঠিক আছে? অ্যাংস্ট্রম অ্যাংস্ট্রম ইকুয়াল টু কত জানো? দেখো তো ফোনে সার্চ করো, 1 অ্যাংস্ট্রম ইকুয়াল টু কত মিটার? আচ্ছা, ফোনে সার্চ করলে পাবা, ঠিক আছে? আমার একটা মনে নাই। তাহলে 10 নম্বরে কি সেম হোমওয়ার্ক দিয়ে দিলাম। তারপর দেখো 11, হাইড্রোজেন পরমাণু প্রথম শক্তি স্তর থেকে তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রন ধাপান্তরিত হলে শোষিত শক্তি হিসাব করো। শোষিত শক্তি মানে কি? আবার এই মান জানতে চাইছে। তাহলে সূত্র কি? E ইকুয়াল টু AC ভাগ ল্যামডা। আচ্ছা, কত মিটার? হ্যাঁ, কত মিটার? কত আসে দেখে দিয়ে দাও। এটা 1 into 10 inverse 10 মিটার। তাহলে 1 অ্যাংস্ট্রম ইকুয়াল টু কত? 10 ইনভার্স কত আসে? ও 10 ইনভার্স না, তো 10 টু দি পাওয়ার 10 মিটার নাকি চোখে দেখতেছি না। 10 ইনভার্স 10 হবে, 10 ইনভার্স 10 মিটার। কি বুঝছো? তাহলে অ্যাংস্ট্রম এককে বের করে ফেলবা। এখন তো লিখে দিলাম। আচ্ছা, তারপর দেখো এর কম্পাঙ্ক বের করতে বলছে। তাহলে আবার কি এর কম্পাঙ্ক বের করতে বলছে? কম্পাঙ্ক মানে কি? নিউ বের করে ফেলবা, শেষ। তারপর 12 নম্বর দেখো, যখন একটি রাস্তার সিগন্যাল বাতির আলোর কম্পাঙ্ক এত হ্রাস হয় সেই মুহূর্তে গাড়িগুলো সিগন্যালে দাঁড়িয়ে থাকবে না চলবে? বলো। তাহলে এইটা বের করার জন্য আমাদের কি বের করতে হবে? ল্যামডা বের করতে হবে। তাহলে দেখো এখানে তরঙ্গ দৈর্ঘ্য বের করছে। তাহলে কোন সূত্র ইউজ করে? কম্পাঙ্ক v = c ভাগ ল্যামডা, ঠিক আছে? বের করার পরে দেখো এখানে কি আসছে, অ্যানসারটা একটু দেখো। বের করার পরে এটা কোন বর্ণের ভিতরে পড়ে? দেখো লেখা আছে সবুজ বর্ণ। তাহলে এটা যদি সবুজ বর্ণের মধ্যে পড়ে, সবুজ বর্ণ আসলে কি বোঝায়? যে গাড়ি চলবে না দাঁড়িয়ে থাকবে? গাড়ি চলতে থাকবে। যে দেখো সবুজ বর্ণ, তাই গাড়ি চলতে থাকবে। দেখা যাচ্ছে? ওকে, তাহলে আমাদের কত নাম্বার শেষ? 12 নম্বরও শেষ। 13 নম্বর দেখো, একটি হাসপাতালের এক্স-রে মেশিনের ফ্রিকোয়েন্সি কত? ফ্রিকোয়েন্সি মানে কি? কম্পাঙ্ক। 8.2 × 10 টু দি পাওয়ার কি 17 হার্জ। তরঙ্গ দৈর্ঘ্য কত? সেম কোশ্চেন, পারবে না? তো এটা হোমওয়ার্ক। 14 নাম্বার, সূর্য থেকে আসা একটি রশ্মির তরঙ্গ সংখ্যা এত সেন্টিমিটার হলে রশ্মিটির পরিচয় পেতে কি করবা? তরঙ্গ সংখ্যার কথা বলছে। তাহলে তরঙ্গ সংখ্যার কথা বললে আমরা কোন সূত্র ইউজ করি? 1 ভাগ ল্যামডা, তাই না? তাহলে এটা কোন রশ্মির মধ্যে পড়ে? তাহলে এটা যদি বের করতে চাও তাহলে ল্যামডা ইকুয়াল টু কি হবে? 1/1। তাহলে এখানে 1 কত? এটা 14 না? হ্যাঁ, তাহলে এখানে তরঙ্গ সংখ্যার মান কত দেওয়া? 2.8 × 10 টু দি পাওয়ার 4 সেন্টিমিটার। সেন্টিমিটার একক আছে, মিটার নিবা? তাহলে সেন্টিমিটার করতে পারো। যদি সেন্টিমিটার এককে করো তাহলে এখানে কি আসবে? cm ইনভার্স 1। আর মিটার এককে যদি করো তাহলে এখানে আসবে কি? মিটার ইনভার্স 1। আমি সেন্টিমিটার এককে করলাম। তাহলে যদি করো তাহলে এটার বর্ণ কি রকম আসে? যদি তারপর ন্যানোমিটার এককে নিয়ে যাও তাহলে তো কি তরঙ্গ দৈর্ঘ্য আসে 350 ন্যানোমিটার। তাহলে 350 ন্যানোমিটার যদি আসে তাহলে এটা কোন বর্ণের মধ্যে পড়ে? দেখো তো 350 কোথায় আছে? তার মানে যে এখানে আছে অতিবেগুনি 10 থেকে 375। তাহলে এটা কোন বর্ণের মধ্যে পড়ে? সুতরাং এটি অতি বেগুনি বর্ণের মধ্যে পড়ে, ইউভির মধ্যে পড়ে। বুঝতে পারছো? তার মানে তোমার মূল কথা কি? এই যে ছকটা যদি মুখস্থ করতে পারো এই অধ্যায়ে আটকাবে না। 15 নম্বর দেখো, একটি লবণের বিশ্লেষণে শিখা পরীক্ষায় সৃষ্ট শিখার আলোক রশ্মির ফুটনের শক্তি কত দেওয়া আছে? 3.369 × 10 টু দি পাওয়ার 14 জুল। লবণে উপস্থিত ধাতুটি শনাক্তকরণ করো। তাহলে এটা শনাক্তকরণ কিভাবে করবা? এটা হচ্ছে মানে ধাতু লবণের পরীক্ষা, এখন পড়াইনি। যাই হোক, শনাক্তকরণের আগে এখানে কি বের করবা? এটা তোমার তরঙ্গ দৈর্ঘ্য কত সেটা তো বের করতে পারবা। সো এটা থেকে কি বের করে ফেলবা? তরঙ্গ দৈর্ঘ্য বের করে ফেলবা। ফুটনের শক্তি মানে এর মান দেওয়া আছে। তাহলে ফুটন ইকুয়াল টু কি? h নিউ। নিউ মানে কি? c ভাগ ল্যামডা। ল্যামডা মান বসাই দিব। ল্যামডা মানে এখান থেকে বের করবা। তাহলে দেখবা কত? 500 ন্যানোমিটার আসতেছে। শেষ। তারপর দেখো 16 নাম্বার, একটি
ওয়েব ওভেনের বিকিরিত রশ্মির একটি ফোটনের শক্তি 2.767 × 10⁻24 জুল হলে রশ্মিটির তরঙ্গ দৈর্ঘ্য এবং কম্পাঙ্ক কত? একই কোশ্চেন না ঘুরে ফিরে, তাহলে এটাও হোমওয়ার্ক। ঠিক আছে, সব কালকে দেখাবা। 17 দেখো, ক্যালসিয়াম ক্লোরাইড লবণের শিখা পরীক্ষায় বুনশেল দীপশিখায় 616 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যে রশ্মি বিকিরিত হয়। এই রশ্মির বর্ণ এবং ফ্রিকোয়েন্সি কত, তরঙ্গ সংখ্যা কত? হুবহু এক। কি করাবো বলো? 18 নাম্বার সেম অঙ্ক। এত সেম অঙ্ক কিভাবে দেয়? হ্যাঁ কি একই তো, এটা কি করাবো? হ্যাঁ ঠিক আছে, তাহলে হোমওয়ার্ক আজকে কত দিলাম? আজকে অনেকগুলো কিন্তু হোমওয়ার্ক দিচ্ছি। হ্যাঁ, তাহলে সবগুলো হোমওয়ার্ক করে দেখাবো আমরা। ঠিক আছে, তাকে বেশি করো। হ্যাঁ রবিবারে, হ্যাঁ রবিবারে। এখন কোনো তোমাদের প্রবলেম আছে এটার মধ্যে? বলো। ওকে, এবার হচ্ছে লাস্ট আরেকটা টাইপের ম্যাথ আছে, রেডবার্গ ধ্রুবক। ওইটা করলেই এই অধ্যায়ের ম্যাথ সব শেষ, আর কোনো প্রবলেম নেই। বুঝছো? সেই পর্যন্ত